হাই ফ্রেন্ডস আজ তোমাদের কাছে একটি শকিং নিউজ নিয়ে এসেছি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ কেন ভারত ছেড়ে চলে যেতে পারে হোয়াটসঅ্যাপ আমাদের ভারত ছাড়তে চাচ্ছে কেন। এটা কি সত্যিই হোয়াটসঅ্যাপ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, আর এই হোয়াটসঅ্যাপ কেন ভারত ছাড়তে চাইছে সম্পূর্ণ তথ্য ফ্রেন্ডস তোমাদেরকে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। চলো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপের তরফ থেকে যে নোটিফিকেশান সেটা পড়া যাক। সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সতর্ক করেছে যে যদি এটির এনক্রিপশন ভাঙার চেষ্টা করা হয় তবে এটি ভারতে তার পরিষেবাগুলি বন্ধ করে দেবে। হোয়াটসঅ্যাপ আইটি রুলস ব্রেকিং এনক্রিপশন, অর্থাৎ আমরা জানি যে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি একটি এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের যে মেসেজেস, ভিডিওস, ফটোজ যেগুলো আমরা হোয়াটসঅ্যাপে আপলোড করে থাকি সেগুলো আমরা যাকে পাঠাচ্ছি এবং যে পাঠাচ্ছে তারা ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারে না। অর্থাৎ এই হোয়াটসঅ্যাপের এনক্রিপশনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, যার কারণে হোয়াটসঅ্যাপ ভারত থেকে ছেড়ে চলে যেতে চাইছে। আরও কি বলছে দেখো ফ্রেন্ডস, জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে যে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার জন্য লোকজন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে, ফলে এই এনক্রিপশন ভাঙলে তা ব্যবহারকারীদের বিশ্বাস ভঙ্গে সামিল হবে। আশা করছি ফ্রেন্ডস তোমরা আমার কথা বুঝতেই পারছো। তো ফ্রেন্ডস, এই এনক্রিপশনের ব্যাপারে জানা যাক, যেটির কারণে মানুষ এই হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করে থাকে। এনক্রিপশনের মানেটি কি জেনে নেওয়া যাক। দেখো ফ্রেন্ডস কি বলছে, হোয়াটসঅ্যাপ এনক্রিপশন ব্যবহার করে যাতে ব্যবহারকারীরা মেসেজ, ফটো, ভিডিও এবং অন্যান্য ডেটা গোপন রাখতে পারেন। যখন একটি মেসেজ পাঠানো হয় সেটি স্থানীয়ভাবে এনক্রিপ্ট করা হয় এবং কেবল যে পাঠিয়েছে এবং যাকে পাঠিয়েছে সে মেসেজটি দেখতে পারে। ফ্রেন্ডস, তোমাদেরকে আগেই তো আমি বললাম এই কথাটি। যেমন তোমরা একটা উদাহরণস্বরূপ নিতে পারো, একজন বন্ধু একটি মেসেজ পাঠিয়েছে আপনাকে, শুভরাত্রি, ওকে। এই মেসেজ এনক্রিপ্ট করা হয় এবং কেবল বন্ধুর ডিভাইস এবং আপনার ডিভাইসে আপনার বন্ধুর মেসেজটি দেখার অনুমতি দেওয়া হয়। কোনো অন্য ব্যক্তি বা সার্ভার মেসেজটি পড়তে পারে না, কারণ তারা এনক্রিপ্ট কোড জানে না। এটাই এনক্রিপশন। ফ্রেন্ডস, আশা করি এনক্রিপশনের মানে তোমরা বুঝতেই পেরেছো, এবং এই এনক্রিপশনের কারণেই ভারতের এবং অন্যান্য দেশের মানুষেরা এই হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করে ব্যবহার করেন। কিন্তু এমন কী কারণে হোয়াটসঅ্যাপ ভারত থেকে চলে যেতে চাইছে সেটি জানা যাক। 2021 সালে কেন্দ্রীয় সরকারের ঘোষিত তথ্য প্রযুক্তি নিয়মে তাতে বলা হয়েছিল এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সমাজ মাধ্যমগুলিকে নতুন নিয়ম মেনে চলতে হবে। প্রয়োজন চ্যাট অনুসরণ করে কোনো ভাইরাল তথ্যের উৎস সন্ধান করতে হবে। এই পেজেতে কি বলতে চাইছে ফ্রেন্ডস হয়তো তোমরা অনেকে বুঝতে পারোনি, এর পরের পেজে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি বলছে, একজন ব্যবহারী একটা মেসেজ যখন হোয়াটসঅ্যাপে প্রেরণ করে, কথা আসলো মেসেজটি এবং কে পাঠিয়েছে, কবে পাঠিয়ে, ওই সব গোপনীয় বিষয়ের তথ্যের সন্ধান দিতে হবে কেন্দ্রকে। অর্থাৎ তুমি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কথা বলছো বা তোমার আরও অন্যান্য যে গোপনীয় তথ্যগুলো তোমরা হোয়াটসঅ্যাপে ব্যবহার করো সেটির তথ্য কেন্দ্র চাইছে, যার কারণে হোয়াটসঅ্যাপ এই এনক্রিপশন ভাঙতে চায় না, কারণ এই এনক্রিপশনের বিশ্বাসেই সমস্ত মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। এই কথাটাই এই পেজের মধ্যে উল্লেখ করা আছে। দেখো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ, সম্প্রতি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে যে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার জন্য লোকজন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে, ফলে এই এনক্রিপশন ভাঙলে তা ব্যবহারকারীদের বিশ্বাস ভঙ্গে সামিল হবে। যেটাই বললাম, হাইকোর্ট বলেছেন এই বিষয়ে মধ্যম পথ খুঁজে বের করতে হবে। আগামী 14ই আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আশা করছি তোমরা সম্পূর্ণ তথ্য বুঝতে পেরেছো। সো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটের জন্য তোমরা আমাদের সাথে থাকো, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট এবং লাইক করবে, এবং এমনই আপডেট বা নিউজ তোমাদের কাছে আনার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।